অনেকে বলে যে স্যার ভিডিও দেখানোর সময় আপনি একটু মুখ দেখাবেন। তো মুখ দেখাতে গেলে আবার এইসব অন্যান্য জিনিসগুলো কেস টেস বইপত্র দেখাতে অসুবিধা হয়, ক্যামেরা ঘোরানো যায়। কিন্তু ঘোরালে আবার এই ক্যামেরা একটা অসুবিধা, যখন বাইরের দিকে আউট ক্যামেরা দিই তখন একটা সিস্টেম আছে, কী বলে যেন ওটাকে জান তো, বাইরে যে ফিক্স থাকে ছবিগুলো, সুপার কি একটা থাকে, তাতে ছবিগুলো ভালো ফিক্স থাকে। আর যেই ঘুরি আমার দিকে নিই তখন ওইটা আবার বন্ধ হয়ে যায়, ওটা বোথ সাইডে হয় না। ফলে কি হয়, ওই ছবিগুলো অত স্পষ্টতা ভাব থাকে না, যার জন্য সামনের দিকটাই বেশি দেখায়। তো এখন যে ভিডিওটি দেখাতে চাইছি সেটা হলো এই ভদ্রলোক 47 বছর বয়স, 47 বছর বয়স্ক ভদ্রলোকের নেজাল পলিপ, ডান দিকের নেজাল পলিপ 3বার অপারেশন হয়েছে, একবার নয়, 2বার নয়, 3বার। ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন ভদ্রলোক। এখন চিকিৎসা কি করেননি? অ্যালোপ্যাথির চিকিৎসা প্রচুর করেছেন, হোমিওপ্যাথির চিকিৎসা প্রচুর করেছেন। সাধারণ মানুষের একটা আস্থা থাকে যে এইভাবে অপারেশন করে লাভ হচ্ছে না, তুমি হোমিওপ্যাথি ডাক্তার দেখাও। এ তো আলোচনা হয়, সর্বত্র হয়, ক্লাবে হয়, পাড়ায় হয়, দোকানে হয়, তো মানুষ যায়। কিন্তু আমরা হোমিওপ্যাথি ডাক্তারেরা অনেকে যদি সেই রেজাল্ট না দেখাতে না পারি, যদি পড়াশোনা না থাকে, যদি মশলামুড়ি চিকিৎসা করে দেয়, রোগীকে গিনিপিগ বানিয়ে একটার পর একটা পরীক্ষা করে দেয়, রোগ সারে না, রোগীর ক্ষতি হচ্ছে, আর অনৈতিকভাবে অর্থ উপার্জন করছো, তাতে লাভ কী হচ্ছে? সমাজে হোমিওপ্যাথির ক্ষতি হচ্ছে, হোমিওপ্যাথির বদনাম হচ্ছে। তুমি তো রোগটি সারাতে পারছো না। দেখাবো, এই ভদ্রলোক তো হোমিওপ্যাথি ডাক্তার অনেক দেখিয়েছেন, তারা কী প্রেসক্রিপশান করেছেন, কী ওষুধ দিয়েছেন, আমরা কি দেবো, কী ব্যাপার, সব দেখাবো। ওনার নাকের পলিপ শুধু ডান দিকে, শুধু ডান দিকে, বাম দিকে নেই, বাম দিকে কোনো পলিপ নেই, শুধু ডান দিকে। 3বার অপারেশন করার পরেও এই অবস্থা হয়ে দাঁড়িয়ে আছে। এটা তো ঠিক, 3বার অপারেশন করেছেন? হ্যাঁ স্যার, 3বার অপারেশন করেছি, সাকসেস আসেনি। 1 মাস 2 মাস ভালো থাকি, তারপরে আবার পুনরায় হয়, আবার যাই অ্যালোপ্যাথির কাছে, আবার বলে ছিঁড়াছিড়ি করতে হবে, আবার কাটতে হবে। তুমি আবার টাকা নিয়ে এসো, আমরা আবার কাটবো। তোমাকে গরু পেয়েছি, তোমাকে বারবার চেষ্টা করব কাটার। কেন? কারণ ওদের কোনো রাস্তা নেই। ডাক্তারবাবুদেরকে দোষ দিয়ে লাভ নেই, ওদের তো ওষুধ নেই। বলছি নাক বন্ধ টন্ধ হলে ওই কিছু সিরাপ বা স্প্রে দিতে পারে, কিন্তু পার্মানেন্ট সলিউশন নেই। তাই অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা তবু চেষ্টা করেছেন। এই যে পলিফার্মেসির বাবা একজন ঘোষ ENT ফাউন্ডেশন আর নার্সিংহোম, সেখান থেকে প্রেসক্রিপশান করেছে, বেশি না, মাত্র 1 ডজন। 1 ডজন কলা বলি না আমরা, সেরকম ওষুধ দিয়েছে 1 ডজন 12টা। কিন্তু 1 ডজন ওষুধ খেয়েও কিছু হলো না, 1 ডজন ওষুধ খেয়ে কিছু হলো না। ডক্টর দেবায়ন তরফদার বাবু, 1 ডজন ওষুধ খেয়েও রোগীর কিচ্ছু হলো না। আরও অনেক অ্যালোপ্যাথিক দেখানো হয়েছে, কিন্তু ওনার সমস্যা মিটছে না। ভদ্রলোক গেলেন হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে, হোমিওপ্যাথি গিয়েছেন, হোমিওপ্যাথির চিকিৎসা তো লোকে করছে, হোমিওপ্যাথিতে লোকে তো ভালোবাসে, হোমিওপ্যাথির লোকে তো শ্রদ্ধা করছে, কিন্তু তোমরা রেজাল্ট দেখাতে পারছো না, তোমরা কোনো কাজের কাজ দেখাতে পারছো না। তোমাদের বড় বড় প্যাড আছে, তোমাদের বড় বড় প্যাডে কিছুটা লাল কালি দিয়ে লেখা, কিছুটা নীল কালি দিয়ে লেখা, অমুক ক্লাব আমাকে ধন্বন্তরী দিয়েছে, আমি অমুক জায়গায় প্রেসিডেন্ট আছি, অমুক জায়গায় সেক্রেটারি আছি, অমুক জায়গায় আজীবন সেক্রেটারি আছি। কত কথা, কত গান, কত গল্প, আমি হনু অত বড় কিতাব লিখেছি, এইসব আছে, কিন্তু রোগ সারাতে নবডঙ্কা। তাই তোমাদেরকে আমি বলি, লার্জ লার্জ মাঙ্কিজ, লার্জ লার্জ বেলি, সিলন জাম্পিং মিলান করি। তোমাদের বড় বড় প্যাড আর বড় বড় পাতা আর বড় বড় কালি অনেক দেখেছি, কিন্তু কাজের কাজ কিচ্ছু হলো না। এই ভদ্রলোক তো দেখিয়েছেন, অনেক হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছেন, প্রেসক্রিপশান থাকলে আমরা দেখাই, আমরা দেখতে পারি, দেখার তো কোনো দোষ নেই। তুমি তোমার মতন বিদ্যা অনুযায়ী, তোমার বুদ্ধি অনুযায়ী তুমি প্রেসক্রিপশান করেছো, তুমি হ্যানিম্যানের নীতি মাননি, তুমি হ্যানিম্যানের আদর্শ মাননি, তুমি হোমিওপ্যাথির দর্শন মাননি, সেটা আমরা বলতেই পারি, অন্যায় তো কিছু নয়। বইগুলো তো দেখিয়ে দিচ্ছি, হ্যানিম্যান এই কথা বলেছেন, তুমি সে কথা মানছো না। আমরা এই ভদ্রলোকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, প্রথম ডাক্তার AK পারেখ, DMS, আমাদের সল্টলেক থেকে
ডিপেনাইজ করেছে। উনি দিয়েছেন ক্যাডমিয়াম সালফ এবং ফর্মিকা রুফা। তাহলে আমরা একজন ডাক্তারবাবুর প্রেসক্রিপশান পেলাম, দেখব আমরা কি কি দিয়েছে। আবার দিয়েছেন মার্ক বিনায়োড এবং ক্যাডমিয়াম সালফ এবং ফর্মিকা রুফা, একই ডেটে তিনটে, 1 নম্বরে মার্ক বিনায়োড, 2 নম্বরে ক্যাডমিয়াম সালফ আর 3 নম্বরে ফর্মিকা রুফা, ডক্টর পারেখ। ডক্টর পারেখের আরও প্রেসক্রিপশন আছে, স্টাফিসেগ্রিয়া, ফর্মিকা রুফা, ক্যাডমিয়াম সালফ, এসব হলো। তো ডক্টর এ কে পারিকের চিকিৎসায় ওনার উন্নতি হয়নি, উনি গেলেন ডাক্তার চন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে। ডাক্তার চন্দ্রনাথ ভট্টাচার্য হ্যানিম্যানিয়ান চেম্বার, উনি খাগড়া মুর্শিদাবাদে বসেন। ওনার কোনো ওষুধের নাম আমরা পেলাম না, উনি শুধু কার্ড পেলাম, কিন্তু চিকিৎসা করেছে, কিছু ওষুধপত্র দিয়েছে, কি ক্যাপ লেখা আছে, অন ক্যাপ, ওষুধের নাম কিছু ডিটেলস আমরা বুঝতে পারলাম না, তাই আমরা কিছু পেলাম না। এরপর উনি দেখালেন ডক্টর অশোক কুমার চ্যাটার্জিকে। ডক্টর অশোক কুমার চ্যাটার্জি দিয়েছেন, বোঝা যাচ্ছে না কস্টিকাম 10M কি CAUST 10M হতে পারে কিনা, আমি ঠিক বুঝতে পারলাম না। ডক্টর অশোক কুমার চ্যাটার্জি, DHMS কলিকাতা। তো এছাড়া আরও কিছু ওষুধপত্র দিয়েছেন, আমি এগুলো বুঝতে পারলাম না উনি কি দিয়েছেন না দিয়েছেন। মৃণালকান্তি মুখার্জি, BHMS কলকাতা ইউনিভার্সিটি, এক্স মেডিকেল অফিসার, উনি দিয়েছেন কস্টিকাম 200। দেখুন, খেয়াল রাখবেন, আমি কোনো ডাক্তারের কোনো ক্রিটিসাইজ করছি না, সমালোচনা করছি না। ডাক্তাররা তাদের নিজস্ব বিদ্যা বুদ্ধি অনুযায়ী প্র্যাকটিস করেছেন। প্রেসক্রিপশন পেলে কে কী দিয়েছে আমরা দেখলাম। তাহলে আমরা কস্টিকাম দেখলাম, ক্যাডমিয়াম সালফ দেখলাম, স্টাফিসেগ্রিয়া দেখলাম, এসব পেলাম। এবারে দেখছি আরেকজন ডাক্তার, উনি হোমিওপ্যাথি কত সময় দিয়েছেন, রোগীদের কি দোষ দেবেন? আমরা তো রোগীদের ধন্যবাদ দেবো যে হোমিওপ্যাথিকে ভালোবেসে চেষ্টা করেছেন, ডাক্তারের পর ডাক্তার দেখিয়েছেন। ডাক্তার শামসুল হক, DMS কলিকাতা, BHMS, আবার মালয়েশিয়া থেকে কী সব ডিগ্রি আছে। তা উনি দিলেন, কি দেখবো আমরা, উনি দিলেন স্যাঙ্গোনেরিয়া নাইট্রিকাম টিউক্রিয়াম ভেরাম, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ নয়, উনি করলেন ট্রিট দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট। কারণ বরিকে লেখা আছে স্যাঙ্গোনেরিয়া নাইট্রিকাম পলিপের ওষুধ, টিউক্রিয়াম ভেরাম পলিপের ওষুধ, উনি পলিপের ওষুধ চালিয়ে দিলেন, কিন্তু পলিপ তো গেল না শামসুল বাবু। আবার দিয়েছেন ওই স্যাঙ্গোনেরিয়া নাইট্রিকাম টিউক্রিয়াম, পলিকের চিকিৎসা করে গেছে, হোমিওপ্যাথির নিয়ম মাননি, নীতি মাননি, রোগ তো সারবে না। ওই যতই তুমি স্যাঙ্গোনেরিয়া এটা ওটা দিয়ে দাও। তাহলে অনেকগুলো হোমিওপ্যাথি ডাক্তারকে ওনারা সময় দিয়েছে, উনি সময় দিয়েছেন, কিন্তু কেউ পার্মানেন্ট রিলিফ দিতে পারে। এই কেস আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। তার কারণ 3 বার অপারেশন করেছেন, ভদ্রলোকের কত বড় পলিপ, দম বন্ধ হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, রাত্রে শান্তিতে ঘুমাতে পারছে না, নাক বন্ধ হয়ে যাচ্ছে, ভীষণ কষ্টের মধ্যে আছেন, বড় আশা করে এসেছেন। ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু রিলিভ দ্য পেশেন্ট। আমাদের কেস হিস্ট্রি দেখলাম, কেস হিস্ট্রি করে আমাদের জুনিয়র ডাক্তাররা জমা দেয়, আর ডান দিকে পেমেন্ট করলে লিখে রাখে, আর সে একটা সিলেক্টেড ওষুধ লিখে রাখে। আমাদের ডাক্তার বিদেশ সরকার লিখে রেখেছেন এই রোগীর জন্যে লাইকোপোডিয়াম, অ্যান্ড মাই সিলেকশন ইজ অলসো লাইকোপোডিয়াম। থ্যাংক ইউ ডক্টর বিদেশ, ইয়োর সিলেকশন ইজ অ্যাবসোলুটলি কারেক্ট। আই থ্যাংক টু মাই জুনিয়র্স, যারা কারেক্ট হোমিওপ্যাথি শিখছে, যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শিখছে। আমার এখানে যারা আসছে তারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শিখছে। দ্বিতীয় কোনো ওষুধ নয়, দ্বিতীয় কোনো ওষুধ এই ভদ্রলোকের জন্য স্থান পেল না, আমি জায়গায় খুঁজে পেলাম না। ভালো করে দেখলাম যে ডাক্তার বিদেশ সরকারকে খণ্ডন করা যায় কিনা, কাটা যায় কিনা, না, কাটার কোনো জায়গা পেলাম না। লাইকোপোডিয়াম ইজ দ্য এক্সাক্ট মেডিসিন অ্যান্ড দ্য চয়েস অফ মেডিসিন। কেন দেখিয়ে দেবো। নাম্বার ওয়ান, বাম দিকের নাকে কোনোদিন হয়নি, শুধু ডান দিকের, ডান দিকেই 3 বার। সো পয়েন্ট নাম্বার 1, রাইট সাইড, রাইট। নাম্বার 2, গ্যাস অম্বল। আর কোনো অসুবিধা আছে? না, নেই ডাক্তারবাবু, আমার শুধু একটু গ্যাস অম্বল, পেটের গন্ডগোল আছে, গলা বুক জ্বালা করে বলেছেন। তো ডিসপেপসিয়া, লাইকোপোডিয়াম ইজ এ মেডিসিন ফর ডিসপেপসিয়া, কভার হলো। নাম্বার 3, মাইন্ড ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড, উনি নিজে যা বোঝেন তাই করেন, নিজে যা ভাবেন তাই মানেন।
নিজের প্রতি স্থির বিশ্বাস, নিজের প্রতি দৃঢ় বিশ্বাস, এই কথা আপনি বলেছেন। হ্যাঁ স্যার। একটু মনে মনে ভাবেন যে ওর কথা শুনবো ভাববো না, একদম প্রথম থেকে দৃঢ় প্রতিজ্ঞ, আই এম ফাইনাল, আই এম রাইট, আই এম ফাইনাল, কি ভদ্রকণ্ঠে উনি বলছেন। তো এই ভদ্রকণ্ঠে বলার পরে, এই ডান দিকের কমপ্লেন হওয়ার পরে, এই ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড থাকার পরে, শীত বেশি না গরম বেশি? একটু শীত বেশি, চিলি পেশেন্ট, খাবার দাবার ঠান্ডা ভালোবাসেন, একটু গরম, উষ্ণ উষ্ণ গরম। আরে ডিজায়ার ফর ওয়ান ফুড, ডিজায়ার ফর সুইটস, ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড, রাইট সাইডেড কমপ্লেন্টস অ্যান্ড dyspepsia a little bit, medicine is। কিন্তু বাবুরা কি দিয়েছেন আমাদের হোমিওপ্যাথিক বাবুরা? ফর্মিকা রুফা, স্যাঙ্গুনেরিয়া নাইট্রিকাম, কিউক্রিয়াম ম্যারাম ভ্যারাম। তো ভ্যারাম যখন দিয়েছেন, ভেড়ার দলেই পড়ে গেছেন। সো একটু চিন্তা করতে হবে, একটু পড়াশোনা করতে হবে, হোমিওপ্যাথির জানতে হবে। নেশা করেন কিনা জানলাম কি, একটু খৈনি ব্যবহার করেন। আরে খৈনি বন্ধ করতে বলেছি, উনি বললেন হ্যাঁ আমার শরীরের সাথে আমি কাল থেকে বন্ধ করে দেবো, আজকে থেকে বন্ধ করে দেবে। কিন্তু আমরা দেখব যে ব্যাড এফেক্টস লাইকোপোডিয়াম কভার করে কিনা। কেইন জেনাইটিস, টোবাকো অ্যাগ্রাভেটস, দ্যাট মিনস টোবাকো ব্যাড এফেক্টস, দেয়ার ইজ অলসো লাইকোপোডিয়াম। টোবাকো ব্যাড এফেক্টস, দেয়ার ইজ অলসো লাইকোপোডিয়াম। আরে লাইকোপোডিয়াম যে শুলে বন্ধ হয়, নাক বন্ধ হয়, নাক আটকে যায়, প্রবলেম হয়, যেসব বইকে লেখা আছে, আমাদের বইয়ে লেখা আছে, এই যে সব লেখা আছে, স্মেল অ্যান্ড নোজ, স্টপ নোজ অ্যাট নাইট, স্নাপেলস। আরে এ তো হতে পারে এই পলিপের জন্যে, তখন পলিপ শব্দটা লেখেনি, নেজাল অবস্ট্রাকশনের জন্যই তো হচ্ছে। পলিপ শব্দটা বইয়ে লেখা নেই ম্যাথমেটিকায়, কিন্তু নাক বন্ধ হয়ে যাচ্ছে, নাক আটকে যাচ্ছে। আরে যে কারণেই হোক, সিমটম তো নাক বন্ধ হচ্ছে, নাক আটকে আছে, দ্যাট ইজ অলসো কভার্ড বাই লাইকোপোডিয়াম। রাত্রিবেলা শুলে নাক বন্ধ হয়, নাক আটকে যায়। সো রাইট সাইডেড কমপ্লেন্টস, these are for sweets, these are for warm food, dictatorial attitude, flatulence, acidity and heartburn। আবার একা থাকতে ভালোবাসেন, লোকজন পছন্দ করেন না একা একা থাকতে ভালোবাসেন? আরে লাইকোপোডিয়াম একা থাকতে ভালোবাসে। অনেক সময় বাচ্চা কাচ্চা হলে একটু ভয় পায়, বড়রা কি ভয় পাবে? তা পাবে না। বাচ্চারা একা থাকতে ভালোবাসে। বইয়ের মানে বুঝতে হবে, সিমটমের মানে বুঝতে হবে। বাচ্চারা একা থাকতে ভালোবাসে, কিন্তু ভয় হয় যদি জুজু ধরে। মা বলেছিল ভাত খেয়ে নাও, নাহলে বড় বড় চোখ করে জুজু আসবে, সেই জুজুর ভয় মনের মধ্যে আছে। কিন্তু আসল ইচ্ছা একা থাকার। লাইকোপোডিয়াম একা থাকতে চায়। আরে উল্টো বিস্মাত, একা থাকতে পারে না, ভয় পায়। সো লাইকোপোডিয়াম। আর আপনারা কি দিয়ে যাচ্ছেন? চিন্তা করলেন না, ওষুধ সম্বন্ধে ভাবলেন না, একটু অ্যানালিসিস করলেন না, একটা এভালুয়েশন করলেন না। আমার এখানে জুনিয়র হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার যা ভাবছে, আপনারা বিএসএমএস লিখে, ডিপেনাইজ লিখে, বড় বড় কেতাবি কথা লিখে তা ভাবতে পারলেন না। সো ধিক আপনাদের, শতধিক। একটা কারেক্ট ওষুধ প্রেসক্রিপশন করার ক্ষমতা নেই। হোমিওপ্যাথির ধ্বজা আপনারা কী করে বয়ে নিয়ে যাবেন? ইট ইজ এ চ্যালেঞ্জিং কেস মাই ফ্রেন্ডস, প্লিজ বি উইথ মি। Let's continue the lycopodium in 50 millisimal scale of potencies, one after another, once daily in the morning in empty stomach, and let's see the result. I shall share you this case after 3 months.